তারিখ 26শে জিলহজ ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়েছেন ফজরের নামাজে ইমামতি করার জন্য। তিনি নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার। যারা নামাজে দাঁড়ালেন, পিছনে মুসল্লি ছিল। এর আগে মসজিদে মুসল্লি সেজে একজন আবু লুলু নামক একজন সেখানে মুসল্লি সেজে গুপ্ত মুসল্লি সেজেছেন। সেখানে সে ফারুক আজমের পিছনের যায় না, আমাদের দাঁড়িয়েছেন। ফারুক আজম যখন তাকবীরে তাহরিমার নিয়ত বাঁধলেন ফজরের নামাজে, তখন ওই আবু লুলু তার হাতে ছুরি ছিল, আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন ফারুক আজম নামাজের ইমামতিতে, তখন তিনি ছুরি দিয়ে ফারুক আজমকে আঘাত করলেন যাই নামাজের সময়। তখন ওই মসজিদে প্রায় 13 জন মুসল্লি আহত হয়েছেন, 6 জন ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন। তখন একজন ইরাকি মুসল্লি ছিলেন, তিনি কাফর দিয়ে জড়িয়ে ধরলেন ওই ব্যক্তিকে, আবু লুলুকে। তখন সে নিজে নিজে আত্মহত্যা করে, তখন সে নিজে নিজে নিহত হয়ে গেল। এখন ফারুক আজম আহত হয়ে গেলেন। হযরত একজন সাহাবী ফারুক আজমের জায়গায় এসে কোনো মতে ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল, ফারুক আজমকে দুধ খাওয়ানো হলো, নবিস পান করানো হলো। 26শে জিলহজ তিনি আহত হয়েছেন। এরপরে তিনি ঘরে চলে গেলেন। তিনি ওনার সন্তানকে সাহাবায়ে কেরাম বললেন, আপনি আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে দায়িত্ব দিয়ে দিন, খেলাফতের দায়িত্ব দিয়ে দিন। তখন ফারুক আজম বললেন, আমি আমার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিব না। সাহাবায়ে কেরাম যারা আছে, ফারুকে উসমান জিন্নুরান মাওলা আলী শের খুদা, আরো যারা সাহাবী যারা ছিলেন, তারা যাকে নির্বাচন করে খেলাফতের দায়িত্ব দিবেন, তিনি দায়িত্ব পালন করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফারুক আজম ওনার ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আমার কিছু কর্জা আছে, এই কর্জাগুলো তুমি পরিশোধ করে দিবে। আর তুমি এখনই গিয়ে মায়েশা থেকে একটা অনুমতি নিয়ে আসো, যে বলবে আমার আব্বা ফারুক আজম ওনার 2 বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজনের পাশে আমার আব্বা মৃত্যুর পর শাহীদ হতে চায়, এটা একটু মায়েশা থেকে অনুমতি নিয়ে আসো। কারণ আল্লাহর নবীর দাফন করেছে মায়েশার হুজরায়, তো মায়েশা থেকে অনুমতি নিতে হবে। তখন ওনার ছেলে গেলেন হযরত উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকাকে বললেন যে আমার আব্বা আপনার কাছে অনুমতি চেয়েছে ওনার 2 বন্ধুর পাশে দাফন হওয়ার জন্য। তখন মায়েশা বলেন, ওই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম, এখন যেহেতু ফারুক আজম আবদার করেছে, যাও আমি তোমার আব্বার জন্য আমার জায়গাটা দিয়ে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এসে সংবাদটা দিলেন, ফারুক আজম খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন 2 বন্ধুর পাশে দাফন হওয়ার জন্য। এরপরেও ফারুক আজম বলতেছেন, ও আমার ছেলে শোনো, আমি মারা যাওয়ার পরে তারপরে তুমি মায়েশা থেকে আবার অনুমতি নিবে। হয়তো আমি এখন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, আমি এখন খেলাফতের আমির, হয়তো আমার কথার এখন বলেছে, হয়তো তিনি মেনে নিয়েছেন। তারপরেও আমি যদি দুনিয়া থেকে চলে, তারপরেও তোমার মায়েশা থেকে অনুমতি নিবে। যদি অনুমতি দেয় তাহলে দাফন করবে, না হয় জান্নাতুল বকিতে দাফন করে দিবে। যখন 26শে জিলহজ তিনি আহত হয়েছেন এবং মুহররমের 1 তারিখ ফারুক আজম শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আবার মায়েশা থেকে অনুমতি নিলেন। মায়েশা তখন অনুমতি দিলেন। তখন ফারুক আজমকে ওনার 2 বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজনের পাশে ফারুক আজমকে দাফন করা হলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে 63 বছর হায়াতে জিন্দেগির দুনিয়া থেকে পর্দা করেছেন, ফারুক আজম ও শিখ সেভাবে 63 বছর হায়াতে জিন্দেগির দুনিয়া থেকে পর্দা করেছেন। তো এই মাসে 26শে জিলহজ উনি আহত হয়েছেন। মুহররমের 1 তারিখ ফারুক আজম, যিনি দ্বীন ইসলামকে, যার জন্য আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, যার জন্য ইসলামের এত সম্মান, যার জন্য ইসলামের এত প্রচার হয়েছে, তিনি হচ্ছেন ফারুক আজম, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে নাকি শয়তান আর আসে না। এইরকম ফারুক আজম ছিলেন। ওই ফারুক আজমের ফরিজাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করে। প্রত্যেকে বলুন আমিন। ইনি যে আমাদেরকে হিজরি সন উপহার দিয়েছেন, ওই হিজরি সন এটা আমাদের মুসলমানদের জন্য একটা নিজস্ব ক্যালেন্ডার,
আল্লাহ তার এই হিকমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন প্রত্যেকে বলুন আমিন। তিনি সবসময় আল্লাহ তাআলার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিকা। হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান করো এবং তোমার নবীর শহরে আমি এই ফারুক আজমকে তুমি কি করো, মওত দান করো। সেহেতু আল্লাহ কবুল করেছেন, ফারুক আজম আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাসূলের শহর মদিনায় তৈবায় তিনি ইন্তেকাল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর